আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 2 জানুয়ারি, রোজ শুক্রবার, 2026 সাল। প্রিয় ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে মোটামুটি অনেকগুলো পাসপোর্ট রিজেক্ট খেয়েছে এবং বৃহস্পতিবারও মোটামুটি বেশ কিছু SMS এসেছে যেগুলো আগামী রবিবার দিন কালেকশন করবে। তার মধ্যে ম্যাক্সিমাম SMSগুলো এসেছে রিজেক্টেড। তবে রবিবার থেকে আপনাদের আবারও সেই পুরোদমে আগের মতনই কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে গত মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখের পরের থেকে কার্যক্রমগুলো জমা দেওয়ার কার্যক্রমগুলো বন্ধ ছিল। জানুয়ারি 3 তারিখ পর্যন্ত, 4 তারিখ থেকে আবার সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলা শুরু হবে। সেহেতু আগামীকালকে থেকে, অর্থাৎ আগামী রবিবার থেকে প্রচুর পরিমাণে লোকজন VFS গ্লোবালে দেখা যাবে এবং সেই পূর্বের মতন জমা, রিটার্ন, পাসপোর্ট সব কিছুই আগের মতো স্বাভাবিক আকারে দেখা যাবে। তবে বর্তমান সময় রিজেক্টের পরিমাণটা একটু বেশি, তাই হয়তোবা এর ধারাবাহিকতাটা আরও বেশ কিছু দিন থাকবে। কারণ যে সকল পাসপোর্টগুলো, আবারও বলছি, মনে রাখবেন, যে সকল পাসপোর্টগুলো মালিক কোনোভাবেই রেসপন্স করতেছে না এবং ওই পাসপোর্টগুলোর কাগজগুলো কোনোভাবেই তারা কোনো ডকুমেন্ট জমা দিচ্ছে না, তাদের প্যাক আসার পরও সেই সকল কাগজগুলো রিজেক্ট দিচ্ছে বর্তমান সময়ে। তবে সবচেয়ে বেশি রিজেক্টের হার দেখা যাচ্ছে 2023 সালের আগস্ট থেকে ধরে ডিসেম্বর পর্যন্ত। প্রিয় ভাইরা, আপনাদের আরও একটি কথা বলে রাখি, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা ভিডিও দেখবেন না, কিন্তু কোনো প্রকার ফাউল কমেন্টস করবেন না। এর কারণ হচ্ছে আমি আপনার জন্য ভিডিও বানাই না, যার আমার ভিডিও প্রয়োজন তার জন্যই আমি ভিডিও বানাই এবং ভিডিও বানাই আপনার ভালো লাগলে আপনি দেখবেন, না ভালো লাগলে দেখবেন না। এবং আমি চাই না যে আপনার দ্বারা আরেকজনের ক্ষতিগ্রস্ত হোক। আপনার পছন্দ সবার পছন্দ এক না। কারণ গত বেশ কিছুদিন ধরে খেয়াল করছি, একটি ভাই আছে যিনি আমার ইউটিউবে বাজে কথাবার্তা বলেন দু একটা। আমি VFS গ্লোবালে কর্মকর্তা নই। আমি যতটুকু ইনফরমেশন পাই বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন লোকের সাথে আমাদের পরিচয়, সেই হিসেবে তাদের কথার প্রেক্ষিতে আপনাদেরকে বলি। আমার কথা যে 100% হবে সেটা কখনোই সঠিক না। তাই আমি আপনাদের বলবো, যেহেতু ওই দিন সিলেট VFS গ্লোবালের ভিতর থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা অ্যান্সার দিয়েছিল এবং ঢাকা VFS গ্লোবালে যারা পাসপোর্ট কালেকশন করতে যায় আমাদের নিজস্ব ভাই ব্রাদাররা, তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে যে আপনি এই কথাগুলো জিজ্ঞাসা করবেন। তখন তারা এই জিজ্ঞাসা করলে তারই অ্যান্সারগুলো কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকি। বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে অনেক সময় আমাদের ভাইয়েরা অনেক ধরনের কথা শেয়ার করে। তাই আমি আপনাদের বলবো, অযথা ফাউল কমেন্টস করবেন না, ভালো না লাগলে ভিডিও দেখবেন না। আমি সবার জন্য ভিডিও বানাই না। আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং যার প্রয়োজন, যে ভুক্তভোগী, সেই দেখবেন আমার ভিডিও। যাই হোক, আসলে এটা বলা প্রয়োজন ছিল, এই জন্য বললাম। প্রিয় ভাইরা, আসলে বর্তমান সময়ের কার্যক্রমগুলো স্বাভাবিক গতিতে চলতেছে না। এর কারণ হচ্ছে, দেখেন, আমাদের মাধ্যমগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু প্রতারিত করছে। কারণ তারা বলতেছে আমাদের সুই আপডেট করছে, কিন্তু মানে সত্যিকারের অর্থে দেখতে গেলে তারা আসলে সুই আপডেট করেনি। তাই আমি আপনাদের গতকালকের ভিডিওতেও বলেছিলাম, আজও বলি ব্যাপারটা। সেটা হচ্ছে, আপনার মাধ্যমকে আপনি সরাসরি বলেন যদি সুই আপডেট করেন, তাহলে আপনি লিখিত আকারে আমাকে বলেন যে হ্যাঁ সুই আপডেট করছে। আপনার পরিবার থেকে আমাকে লিখিত আকারে দেবে যে হ্যাঁ সুই আপডেট হয়েছে। এতে আমি আরও 6 মাস অপেক্ষা করতে হলে আমি করব। কিন্তু যদি সুই আপডেট আপনি বলার পরও যদি সুই আপডেট না হয়ে থাকে, যদি রিজেকশন আসে, তাহলে সেটার জন্য আপনাকে দায়ী দিতে হবে। কারণ বর্তমান সময় VFS গ্লোবাল থেকে আপনি যখন রিজেক্ট খাবেন, রিজেক্টের কারণটা দর্শে দেয়। কারণ কি কারণে আপনি রিজেক্ট খেলে সেটা কিন্তু বলে দেওয়া হয়। অতএব সে যদি মিথ্যে বলে, সে মিথ্যের কিন্তু জবাবদিহিতা তাকে করতে হবে। অতএব যারা মিথ্যে বলবে মাধ্যম, তাদেরকে আপনি সরাসরি বলে দিবেন। যদি মিথ্যে বলে থাকে তাহলে তাকে ডাবল ড্যামারেজ দেবে। কারণ আজকে 3 বছর পর এসেও যদি তারা মিথ্যে বলে, তাহলে সেজন্য তাদেরকে অবশ্যই ড্যামারেজ দেওয়া প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বলেন। যদি তারা বলে হ্যাঁ সুই আপডেট কমপ্লিট, তাহলে আপনারা অপেক্ষা করেন। এবং যদি বলে যে না সুই আপডেট হয়নি, তাহলে অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ আপনার ভিসা হবে না। বর্তমান সময় একটি ভিসাও আপডেট ছাড়া হচ্ছে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনার মাধ্যমের সাথে করা ভাষা বলেন, প্রয়োজনে লিখিত আকারে নেন। যদি সে স্বীকার করে যে হ্যাঁ আপডেট হয়েছে, আমি কাগজ দেখাতে পারছি না, সেক্ষেত্রে আপনি একটি কাগজ স্টাম্পে তার সাক্ষী নেন। যদি আপডেট হয়ে থাকে, তাহলে ভিসা আপনি 6 মাস পরও হলেও পাবেন। আর যদি আপডেট না হয়ে থাকে, তাহলে আপনি 6 বছরও পাবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন।
যাই হোক, ইনশাল্লাহ রবিবার থেকে আপনাদের সাথে আবারও আমার সাক্ষাৎ হবে। হয়তো আগামীকাল কোনো ভিডিও পাবেন না, তাই আমি আপনাদেরকে বলতেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি যখনই সময় পাবো আমি আপনার সেই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করি।